হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আবার আমি নিয়ে এসে গেলাম কিছু কিচেন টিপস, যেগুলো দেখার পর আমাদের অনেক কিছু কাজ সহজ হয়ে যাবে। তার সাথে আমরা কিছু আমাদের জন্য টাইমও বের করে নিতে পারবো, আর টাকা পয়সাও কিছু আমরা বাঁচিয়ে নিতে পারি। তো এমনই কিছু কিচেন টিপস নিয়ে এসেছি বন্ধুরা। সবগুলো টিপস আপনাদের অনেক কাজে দেবে, আর ভালো লাগে যদি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওকে লাইক করে দেবেন। তো চলুন দেখা যাক প্রথম টিপ। যখনই বন্ধুরা আমরা আটা মাখি না কেন, অনেক সময় দেখা যায় আটা যেই বাসনটাতে আমরা মাখছি সেই বাসনটাতে আটা অনেক লেগে ধরে, আর আমাদের অনেক টাইমও লেগে যায়। তো বন্ধুরা কি করবেন, যখনই আপনি আটা মাখবেন, আটা মাখার আগে যেই বাসনটাতে আটা মাখছেন সেই বাসনটাতে অল্প একটু লবণ দিয়ে দেবেন, আর তার উপরে 2-3 ফোঁটা জল দিয়ে ভালো করে পুরো বাসনটাতে লাগিয়ে নেবেন। আর তারপরে যদি আপনার হাতে টাইম থাকে তাহলে আপনি এটাকে 10 মিনিটের মতো রেখে দিতে পারেন এটাকে শুকানোর জন্য। আর যদি টাইম না থাকে তাহলে আপনি এটাতে হাত আটা মেখে নিতে পারেন, কোনো প্রবলেম হবে না। দেখবেন আটা একদমই নিচে লাগছে না, একদম সুন্দর মতো আপনি আটাটাকে মেখে নিতে পারছেন। আর যারা নতুন আটা মাখা শিখছে তাদের জন্য তো এই টিপসটা অনেক কাজে দেবে। তো আশা করছি বন্ধুরা আপনার এই টিপসটা পছন্দ হয়েছে। তাহলে চলুন দেখি পরের টিপস। আমরা যখনই বাইরে কোথাও বের হই আমরা কি করি, সাথে একটা কিন্তু জলের বোতল নিয়ে নেই। এখন যেহেতু গরম দিন চলছে, আমরা কি করি, জলের বোতলটাকে ফ্রিজারের মধ্যে অল্প সময় রেখে দেই আর ঠান্ডা করে জলের বোতলটা ব্যাগে ভরে নেই। তারপরেও দেখা যায় কিন্তু জলটা ঠান্ডা থাকে না, আধা ঘন্টার মতো ঠান্ডা থাকে, এরপরে জলটা কিন্তু গরম হয়ে যায়। তো আপনি কি করবেন বন্ধুরা, এইভাবে একটা মোজা নিয়ে নিবেন, পুরানা হোক বা নতুন হোক। মোজাটার ভিতরে যদি আপনি বোতলটা এইভাবে রেখে দেন তাহলে জল কিন্তু 2-3 ঘন্টা ধরে ঠান্ডাই থাকবে। আর ফ্রিজার থেকে বোতলটা বের করার পর বোতলটার গায়ে থেকে কিন্তু জল বের হতে থাকে, ওই জলটাও শুকিয়ে নেবে। তো গরম দিনে কিন্তু বন্ধুরা এই টিপসটাকে ফলো করতে পারেন। তো চলুন দেখি এর পরের টিপস। আমাদের ঘরে অনেক ধরনের কিন্তু মেডিসিন থাকে, আর আমরা কি করি, মেডিসিন শেষ হয়ে গেলে মেডিসিনের যে কাগজগুলো এগুলো কিন্তু আমরা ফেলে দিই, কিন্তু এগুলি আমরা ফেলে না দিয়ে এইগুলো দিয়ে কিন্তু আমরা খুব ভালো একটা কাজ করতে পারি। কখনো দেখা যায় আমরা যে রান্না বান্না করি আর যদি পুরি ভাজি তাহলেও কিন্তু এইভাবে তেলের দাগ লেগে যায়, আর এই দাগটাকে কিন্তু ছাড়ানোর জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়, আর এটা পরিষ্কার করতে গিয়ে কিন্তু আমাদের জুনাও অনেক খারাপ হয়। তো যদি আমরা এই ওষুধের প্যাকেটগুলো দিয়ে এই কড়াইটাকে ঘষে নেই তাহলে কড়াইটা কিন্তু অল্প সময়ের ভিতরেই কড়াইটা কিন্তু অনেক চমকে যাবে, আর বেশি আমাদের পরিশ্রম করতেও হবে না। এটা দিয়ে কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়, আপনি একবার করে দেখবেন। তো আশা করছি আপনার কাজে দিবে টিপসটা। তো চলুন দেখি এরপরের টিপস। এই ধরনের অল্প বড় সাইজের বাটিগুলোতে যখনই আমরা কিছু খাওয়ার জন্য নেই না কেন, দেখা যায় চামচটা এইভাবে রেখে দিলেই কিন্তু চামচটা এটার ভিতরে ঢুকে যায়। আর চামচটা যদি বাটির ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু আমাদেরও কিন্তু ডিস্টার্ব লাগে। তো বন্ধুরা তার জন্য একটা ছোট্ট টিপস নিয়ে এসেছি। আপনি কি করবেন, চামচটাতে এইভাবে একটা রবার লাগিয়ে নেবেন, চামচটার পিছন দিকে টাইট করে লেগে নেবেন। তারপরে দেখবেন আপনি যেভাবে চামচটা বাটিতে রাখুন না কেন একদমই ভিতরে চলে যাবে না, চামচটা এইভাবেই থাকবে আর আমাদের কোনো প্রবলেম হবে না, একদম এইভাবেই থাকবে। তো আশা করছি বন্ধুরা আপনাদের এই টিপসটাও ভালো লেগেছে। তো চলুন দেখি এর পরের টিপস। এখন যেহেতু বর্ষাকাল চলছে, আর বর্ষাকালে কি হয়, আমরা যে মশলার কৌটোতে মশলা রাখি, মশলার ভিতরে কি হয়, অনেক বেশি সিম এসে যায়। আর সিম আসার পরে যদি এই মশলাগুলি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু সবজি আমাদের এত একটা টেস্ট হয় না। এটার জন্য ছোট্ট একটা টিপস। আপনি কি করবেন, মশলার যে কৌটোগুলো থাকে এইভাবে একটা কৌটোর ভিতরে আপনি 2-3 চামচ চাউল রেখে দেবেন। চাউলটা রাখলে কি হবে, মশলাতে একদমই সিম আসবে না, আর যদিও মশলাতে সিম থাকে ওই মশলাটা কিন্তু শুকিয়ে নেবে। তো বর্ষাকালে কিন্তু আপনি এই টিপসটাকে ফলো করতে পারেন। তো চলুন দেখি এরপরের টিপস। আজকাল তো সবাই ঘরেই কুকার ব্যবহার হয়, আর কুকারটা পরিষ্কার করতে সময় আমরা সবাই জানি যে কুকারটা যে ঢাকনাটা আছে সেই ঢাকনার সিটির মধ্যে আমরা একটা পিং নিয়ে পরিষ্কার করি, কিন্তু পিং দিয়ে পরিষ্কার করার পরে অনেক সময় দেখা যায় পিংটা ছোট পড়ার জন্য এটার সিটিটা ভালোভাবে আমরা পরিষ্কার করতে পারি না। তার জন্য একটা ছোট্ট টিপস। আপনি কি করবেন, এইভাবে সুই আর সুতা নিয়ে নেবেন, আর সুইটাতে সুতো ভরে নেবেন, তারপরে সুইটা সিটির ভিতরে ভরিয়ে নেবেন, আর এইভাবে সুতো দিয়ে যদি আপনি কুকারের সিটিটা পরিষ্কার করেন তাহলে কিন্তু বহুত ভালোভাবে সিটিটা পরিষ্কার হয়ে যায়। এইভাবে যদি সপ্তাহে আমরা একদিন করে নেই তাহলে আমাদের কুকারে কোনো রিস্কও থাকে না। খাওয়া দাওয়া বানানোর সময় আমরা একদমই টেনশন ফ্রি হয়ে কুকারটাকে ব্যবহার করতে পারি। তো আশা করছি বন্ধুরা আমার এই ছোট ছোট টিপসগুলো আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওকে লাইক করে আমাকে সাপোর্ট করবেন।